কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি। 2026 সালটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। আমরা যদি বছরের প্রথম দিন 2026 সালের গ্রহের অবস্থানটা একবার চোখ বোলাই, তাহলে দেখব মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের রাশিতে অবস্থান করছেন। কেতু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন। আপনাদের সপ্তমভাবে রবি, বুধ, শুক্র, মঙ্গল একত্রে অবস্থান করছেন এবং বুধ ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগও আপনাদের রাশির সাপেক্ষে এই সময় তৈরি হচ্ছে। নবমভাবে রাহু এবং দশমভাবে শনি উপস্থিত রয়েছেন। আমরা যদি মেজর কোনো ট্রানজিটের কথা বলি, তাহলে শনি মহারাজ পুরো 2026 সাল জুড়েই আপনাদের দশমভাবে মীন রাশিতে অবস্থান করবেন। এর মধ্যে 1 জানুয়ারি 2026 থেকে 26 জুলাই 2026 পর্যন্ত শনি মহারাজ মার্গী অবস্থাতেই মীন রাশিতে গোচর করবেন। 27 জুলাই 2026 থেকে 11 ডিসেম্বর 2026 পর্যন্ত শনি মহারাজ মীন রাশিতে বক্রগতি অবস্থায় গোচর করবেন। এরপর 12 ডিসেম্বর 2026 থেকে শনি মহারাজ আবার মার্গী অবস্থায় আপনাদের দশম ভাব মীন রাশিতে গোচর করতে শুরু করবেন। দেবগুরু বৃহস্পতির কিন্তু কিছু মেজর ট্রানজিটের সাক্ষী আপনারা কিন্তু এই সময় থাকতে চলেছেন। নতুন বছরের 1 জানুয়ারি থেকে 1 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করবেন। 2 জুন 2026 থেকে 30 অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে এক্সল্টেড অবস্থানে থাকবেন। 31 অক্টোবর 2026 থেকে দেবগুরু বৃহস্পতি অতিচারী গতির মাধ্যমে সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং 14 ডিসেম্বর সিংহ রাশিতেই অবস্থানকালে দেবগুরু বৃহস্পতি বক্রগতি ধারণ করবেন। অর্থাৎ 2026 সালে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে আপনাদের দ্বিতীয়ভাবে এক্সল্টেড অবস্থায় এবং বছরের শেষ 2 মাস আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই 2026 সালটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী 2026 সালটি আপনাদের মোটামুটি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বছরের শুরুতেই বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করবেন। ফলস্বরূপ আপনাদের কিন্তু শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে। তার উপর সপ্তমভাবে রবি, বুধ, মঙ্গল এবং শুক্র একত্রে গোচর করার জন্য এবং এই 4টি গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের কিন্তু শরীরে বিভিন্ন রকম এফেক্ট আপনাদের উপর পড়বে। সেটা নেগেটিভ হবে, আবার পজিটিভও হবে। বিশেষ করে পাচন ক্রিয়ার কোনো রকম অসুবিধা, হজমের কোনো অসুবিধা, ডাইজেশনের প্রবলেম ইত্যাদি কিন্তু বছরের প্রথম 3টি মাস আপনাদের বিরক্ত করতে পারে। তাই একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। এরপর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশিতেই বক্রগতি ত্যাগ করে আবার মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন, 2 জুন থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করতে শুরু করবেন এবং 31 অক্টোবর পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে এক্সল্টেড পজিশনে থাকবেন। এই সময়কাল জুড়ে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। তবে দশমভাবে শনির অবস্থানের জন্য যৌনাঙ্গ রিলেটেড কোনো সমস্যা বা যাদের পাইলস বা ফিস্চুলা জাতীয় কোনো রকম সমস্যা রয়েছে বা কোমরের কোনো সমস্যা এই সময় আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। হার্ট রিলেটেড কোনো রকম সমস্যা, কার্ডিয়াক মায়োপ্যাথি, সিওপিডির যারা পেশেন্ট রয়েছেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 2026 সালের শেষ 2 মাস দেবগুরু বৃহস্পতি যখন কেতুযুক্ত অবস্থায় আপনাদের তৃতীয়ভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের শরীর স্বাস্থ্যের আরও উন্নতি ঘটবে। কারণ দেবগুরু বৃহস্পতি এই সময় তার নবম দৃষ্টি আপনাদের একাদশ ঘরকে দিয়ে দেখবেন। এর ফলে আপনাদের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো থাকতে শুরু করবে এবং আপনারা অনেক স্বাচ্ছন্দ্যও বোধ করবেন। শিক্ষার দিক থেকে আগামী 2026 সালটি কিন্তু আপনাদের দারুণ হতে চলেছে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবেন, যার ফলে আপনারা আপনাদের শিক্ষাকে এক উন্নতর জায়গায় নিয়ে যেতে সফল হবেন। তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে এবং নবম দৃষ্টি আপনাদের নবম ভাবে থাকার জন্য আপনাদের শিক্ষার অনেক উন্নতি ঘটবে। এই সময় আপনারা আপনাদের সিনিয়র বা গুরুদের বা শিক্ষাগুরুর কাছ থেকে বিভিন্ন রকম উপদেশ পাবেন, যারা আপনার অগ্রগতির পথকে আরও সুদৃঢ় করবে।
ভাগ্যের সহায়তাও আপনারা পড়াশুনোর ক্ষেত্রে এই সময় পাবেন। যারা পড়াশুনোর জন্য বিদেশ যেতে চাইছেন তাদের জন্য 2026 সালের প্রথম 4টি মাস খুবই অনুকূল হতে চলেছে। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালটি মিথুন রাশি ও মিথুন লগ্নের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য একটি গোল্ডেন টাইম হতে চলেছে। এই সময়কাল জুড়ে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। ফলে আপনাদের চারপাশের পরিবেশ খুব সুন্দর আপনারা পরিলক্ষিত করবেন, যার ফলে আপনাদের পূর্ণ মনোযোগ সহকারে আপনারা আপনাদের শিক্ষাকে অর্জন করতে পারবেন। পরিবারের সহায়তা, বাবা মার সহায়তা এই সময় আপনারা খুব বেশি করেই পেতে থাকবেন। পেশাদার কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা পজিটিভ ফলাফল পেতে শুরু করবেন। যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থিত বৃহস্পতির সপ্তম দৃষ্টি অষ্টম ভাবকে প্রভাবিত করবে, তাই এই সময় গবেষণারত শিক্ষার্থীরাও খুবই ভালো ফলাফল আশা করতে পারেন। কলেজের বিভিন্ন এক্সকারশনে যে সমস্ত শিক্ষার্থীরা যাবেন তাদের জন্য সময়টি খুবই অনুকূল। তবে নবমভাবে রাহুর অবস্থানের জন্য মাঝে মাঝে ভাগ্য বিড়ম্বনার সম্মুখীনও এই সময় আপনাদের হতে হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য আপনারা এই বিড়ম্বনাগুলিকে কাটিয়ে উঠতেও সক্ষম হবেন। আগামী 2026 সালে আপনাদের শেখার ক্ষমতা অনেক উন্নতি লাভ করবে। আপনারা নতুন জিনিস শিখতে পারবেন এবং সেটিকে ভবিষ্যতে কাজে লাগাতেও আপনারা সক্ষম হবেন। ব্যবসায়িক দিক থেকে আগামী 2026 সালটি আপনাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করবেন। ফলে আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই আপনারা সাফল্যতা অর্জন করতে পারবেন। বছরের প্রথম 4টি মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের ব্যবসা ভাব সপ্তম ভাবকে প্রভাবিত করবে। এই সময়কালে আপনারা আপনাদের ব্যবসার অগ্রগতি দেখতে পাবেন। আপনারা ব্যবসায় নতুন নতুন কন্ট্রাক্ট বা নতুন নতুন কোনো সুযোগও এই সময় পেয়ে যেতে পারেন। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে এক্সল্টেড অবস্থানে থাকবেন এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের দশমভাবে অবস্থিত শনি মহারাজকে এবং দশম ভাবকে এই সময় তিনি প্রভাবিত করবেন। এই সময় আপনাদের যদি সঠিক পরিশ্রম এবং নিজেদের জ্ঞান ও বিদ্যা বুদ্ধিকে কাজে লাগাতে পারেন, তাহলে নিজের ব্যবসাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ আপনারা পেতে পারেন। পুরো 2026 সাল জুড়েই রাশি ও লগ্নাধিপতি বুধ আপনাদের পক্ষেই থাকবে এবং পজিটিভ রেজাল্ট আপনাদেরকে প্রদান করবে। তবে একটি কথা মাথায় রাখবেন, যেহেতু শনি আপনাদের দশমভাবে অবস্থান করছেন এবং শনির তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে, তাই প্রথমে কিন্তু কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিছু ইনভেস্টমেন্ট আপনাদের ব্যবসার ক্ষেত্রে করতে হবে। তার সাথে পরিশ্রমও করতে হবে, তবেই আপনারা ব্যবসায় উন্নতির মুখ দেখতে পাবেন। 31শে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি কেতু যুক্ত অবস্থায় আপনাদের তৃতীয়ভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা নিজেদের নেটওয়ার্কিং স্কিলসকে কাজে লাগিয়ে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, যেহেতু কেতুর সাথে বৃহস্পতি এই সময় যুক্ত থাকবেন, তাই ভুল পরামর্শে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা এই সময় কোনো রকম বড় ধরনের ইনভেস্টমেন্ট বা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু একদমই না করাই উচিত হবে। যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা এডুকেশন রিলেটেড, ফিনান্সিয়াল রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী 2026 সালটি কিন্তু দারুণ একটি বছর হতে চলেছে। পুরো 2026 সাল জুড়েই আপনাদের কর্মভাব অর্থাৎ দশমভাবে শনি মহারাজ অবস্থান করবেন। অর্থাৎ পরিশ্রমই হবে আপনাদের 2026 সালের মূল মন্ত্র। আপনারা যদি সঠিক পরিশ্রম এবং সৎভাবে নিজেদের কর্মগুলিকে করতে পারেন, তাহলে আপনাদের উন্নতিতে কিন্তু কেউ বাধা দিতে পারবে না। আপনাদের উন্নতি এক নতুন মাত্রায় আগামী 2026 সালে আপনারা নিয়ে যেতে সফল হবেন। 2026 সালের প্রথম 4-5 মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করবেন। এর ফলে আপনাদের সিনিয়ররা বা আপনাদের বসেরা আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট নামডাকও এই সময় বৃদ্ধি পাবে। 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের দশম ভাবের অধিপতি, তিনি এক্সল্টেড অবস্থানে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দশম ভাব মীন রাশিকে এবং দশমভাবে অবস্থিত শনিকে প্রভাবিত করবে। এর ফলে আপনারা কঠোর পরিশ্রম করবেন এবং নিজেদের সমস্ত কাজগুলিকে সম্পন্ন করবেন। সিনিয়রদের থেকে আপনারা যথেষ্ট প্রশংসা এই সময় অর্জন করবেন। আপনাদের পে স্কেলও এই সময় হাইক হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে।
আপনাদের কলিগসরাও এই সময় আপনাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং আপনাকে সম্মানের সাথে দেখবেন। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি হলেন মঙ্গল। 21শে জুন থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। এই সময়কালে আপনাদের কর্মক্ষেত্রের জন্য অবাঞ্ছিত কিছু ভ্রমণ আপনাদের জীবনে আসবে, কিন্তু আপনারা সেখান থেকে পালাতেও পারবেন না। এই সময়টি একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আরেকটি সময় আপনাদের সতর্ক থাকতে হবে, সেটি হলো 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত। কারণ মঙ্গল এই সময় আপনাদের দ্বিতীয়ভাবে একটি দুর্বল অবস্থানে থাকবে, তাই কর্মক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল কিন্তু আপনারা পাবেন না। সহকর্মীরাও আপনাদের পেছনে লাগবে, আপনাদের সমালোচনা করবেন, কিন্তু আপনারা সেই সমালোচনাকে কান না দিয়ে নিজেদের কর্মের দিকে এগিয়ে যাবেন, দেখবেন আপনাদের ভালো হবে। সামগ্রিকভাবে বলতে গেলে 2026 সালটি কর্মর দিক থেকে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই যেতে চলেছে। কিছু সতর্কতা অবলম্বন করবেন, যেগুলো আগেই বলে দিয়েছি, তাহলেই আপনারা ভালোভাবে চলতে পারবেন। অর্থনৈতিক বিষয়ের কথা বললে 2026 সালটি কিন্তু আপনাদের দারুণ হতে চলেছে। বছরের শুরু থেকে 2রা জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবেন, যা আপনাদের অতিরিক্ত ব্যয়কে তিনি হ্রাস করবেন এবং সঞ্চয়কে ধীরে ধীরে বৃদ্ধি করবেন। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত সম্পদের কারক গ্রহ বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। এটি অত্যন্ত শুভ পরিণতি আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টি হবে সবচেয়ে সেরা সময়। আপনাদের উপার্জন অনেকাংশে বৃদ্ধি পাবে, প্রচুর অর্থ আপনারা সাশ্রয় করতে পারবেন, অতিরিক্ত ব্যয় থেকে আপনারা মুক্তি পাবেন, মিতব্যয়ী হয়ে উঠবেন এবং ভালো ভালো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টও এই সময় আপনারা নিজেদের জন্য প্ল্যান করতে পারেন। সময়টা খুবই অনুকূল। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাজযোগ কারক গ্রহ হলেন শুক্র। বছরের বেশিরভাগ সময়তেই শুক্র আপনাদের পক্ষে থাকবে, যার ফলে আপনাদের সম্পদ আরোহণের ক্ষমতা এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আরও অনেকাংশে বৃদ্ধি পেতে থাকবে। তৃতীয়ভাবে কেতুর অবস্থানের জন্য আপনারা হট করেই কোনো এমন সংযোগ বা এমন কোনো নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারবেন, বা এমন কারোর সাথে যোগাযোগ আপনাদের স্থাপন হবে, যার ফলে আপনাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি মঙ্গলও আপনাদের সপক্ষেই থাকবেন, যার ফলে আপনাদের আয়ও অনেকাংশে বৃদ্ধি পাবে। অর্থাৎ সামগ্রিকভাবে 2026 সালটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আর্থিক জীবনের জন্য বেশ অনুকূল হতে চলেছে। অনুকূল থেকেও সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে কিন্তু সঞ্চয়ের জন্য এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য কিছু নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি। নিজেদের প্রচেষ্টার মাধ্যমে আপনারা অনেক উন্নতি করবেন এবং প্রচুর ধনসম্পত্তি এই সময় আপনারা লাভ করবেন। প্রেম জীবনের দিক থেকে 2026 সালটি আপনাদের অনুকূলই হতে চলেছে। বড় ধরনের কোনো প্রেম সম্পর্কিত সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসবে না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং রাজ্য কারক গ্রহ শুক্রের আশীর্বাদ পুরো 2026 সাল জুড়েই আপনাদের ওপর থাকবে, যা আপনাদের প্রেম ও ভালোবাসার জীবনকে একটি অনুকূল অবস্থায় নিয়ে যেতে সাহায্য করবে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ প্রেম ও ভালোবাসার স্থানকে প্রভাবিত করবে, যার ফলে আপনাদের প্রেমজ জীবনে মাধুর্যতা বজায় থাকবে। আপনারা এই সময় একে অপরের সাথে অনুকূল সময় অতিবাহিতও করবেন। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত আপনাদের সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু এক্সল্টেড পজিশনে কর্কট রাশিতে অবস্থান করবেন। এই সময় দেবগুরু বৃহস্পতি ডাইরেক্টলি আপনাদের প্রেম ভাবকে প্রভাবিত না করলেও যারা অনেক দিন ধরে বিবাহের কথা ভাবছেন এবং নিজেদের প্রেমকে বিবাহের পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটি খুবই শুভ সময়। 31শে অক্টোবরের পর আপনাদের প্রেমজ বিবাহের যোগ আরও বেশি সুদৃঢ় হয়ে উঠবে, কারণ তখন দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবকে প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। তার সাথে শুক্রের অনুকূল অবস্থানের জন্য এবং বৃহস্পতির আশীর্বাদের জন্য আপনাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ যারা অনেক দিন ধরে প্রেমের জীবন অতিবাহিত করে রয়েছেন, তারা কিন্তু এই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। সময়টা খুবই অনুকূল। নবম ভাবে রাহুর উপস্থিতির জন্য এবং তার দৃষ্টি পঞ্চম ভাবে থাকার জন্য ছোটোখাটো কিছু সমস্যা মাঝে মধ্যে তৈরি হতে পারে, তবে বড় ধরনের কোনো প্রেম জীবনে সমস্যা আপনাদের আসবে না।
সামগ্রিকভাবে সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি এবং পঞ্চমপতি শুক্রের অনুকূল অবস্থানের জন্য আপনারা 2026 সালটিতে প্রেম ও ভালোবাসার দিক থেকে একটি দারুণ সময় আপনাদের জন্য আসতে চলেছে। বিবাহিত জাতক জাতিকাদের সাপেক্ষ 2026 সালটি যথেষ্ট ভালো হতে চলেছে। প্রথমেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘর ধনু রাশি এবং আপনাদের সপ্তম ভাবকে তিনি প্রভাবিত করবেন, অর্থাৎ খুবই অনুকূল শুরুটা আপনাদের জন্য কিন্তু 2026 সালটিতে হতে যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত তারাও এই সময় কিন্তু বিবাহের যোগাযোগ তাদের জন্য তৈরি হবে এবং বিবাহ হয়ে যাওয়ারও সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে কিন্তু এই সময় প্রভাবিত করবে। এরপর 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। অবিবাহিতদের জন্য এই সময়টিও খুবই অনুকূল। এই সময়ও আপনাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। আর যারা অলরেডি বিবাহিত তাদের দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো হতে চলেছে। জীবন সঙ্গীদের সাথে আপনারা খুব সুন্দর সময় অতিবাহিত করবেন। যারা নতুন বিবাহ করেছেন তাদের সংসারে নতুন সদস্যের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা যারা কনসিভ করতে চাইছেন তারা 2 জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়টিকে কাজে লাগাতে পারেন। সময়টি খুবই অনুকূল। তবে পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজের দশম দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, তাই সততা এবং ন্যায়পরায়ণতা নিজেদের সম্পর্কে বজায় রাখবেন, নাহলে কিন্তু ছোটোখাটো অসুবিধে বা অহংবোধের কিছু সমস্যা এই সময় আপনাদের সামনাসামনি মুখোমুখি ফেস করতে হবে। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন এবং তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন এবং সপ্তম ভাবে রাহুরও দৃষ্টি থাকবে, তাই একটু সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যখন এক্সল্টেড পজিশনে থাকবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম ভাবকে প্রভাবিত করবেন, আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনারা কোনো রকম উপহার বা ভালো খবর পেতে পারেন। সামগ্রিকভাবে বলতে গেলে 2026 সালটি মিথুন রাশি ও মিথুন লগ্নের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হতে চলেছে। পারিবারিক বিষয়ের কথা বললে পুরো 2026 সালটি আপনাদের যথেষ্ট অনুকূলে কাটতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পুরো বছর জুড়েই আপনাদের সাথে থাকবে এবং আপনাদের পরিবার যথেষ্ট আনন্দেই বসবাস করবে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে গোচর করে যাবেন 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালটি পারিবারিক জীবনের জন্য আপনাদের দুর্দান্ত হতে চলেছে। পারিবারিক জীবন ভালো থাকবে, পরিবারে কিছু শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে বা কোনো পরিবারে মাঙ্গলিক কর্ম এই সময় হওয়ার যোগ দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের একে অপরের প্রতি ভালোবাসা অনুভূতি বজায় থাকবে। একে অপরের কিছু করার জন্য তারা কথা ভাবতে পারে। নিজেদের মধ্যে কথার বলার ধরন খুব প্রেমময় হয়ে উঠবে। 5ই ডিসেম্বরের পর যখন কেতু আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করতে শুরু করবেন এবং অষ্টমভাবে রাহু গোচর করতে শুরু করবে, তখন পরিবারের সদস্যদের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ 2026 সালটি প্রায় পুরোটাই আপনাদের বেশ ভালোই কাটবে। বছরের শেষ মাসটি ডিসেম্বর মাসটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আপনাদের পারিবারিক জীবন দুর্দান্ত হতে চলেছে 2026 সালটিতে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি বুধ এবং পঞ্চম ভাবের রাজ্যকারক গ্রহ শুক্র পুরো বছর জুড়েই আপনাদের শুভ অবস্থানে গোচর করবেন, তাই যানবাহন আরোহণের ক্ষেত্রে আপনাদের কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের চতুর্থ ভাবকে পুরো বছর ধরেই প্রভাবিত করবে, তাই সামান্য বাধাবিঘ্নকে পেরিয়েই আপনাদের কিন্তু যানবাহন লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালটি সম্পদ আরোহণ অর্থাৎ জমি বাড়ি কেনার জন্য একটি অনুকূল সময় হতে চলেছে, কারণ তখন দেবগুরু বৃহস্পতি যিনি সম্পদের কারক গ্রহ তিনি এক্সল্টেড পজিশনে কর্কট রাশিতে গোচর করবেন। এই সময় আপনারা যারা জমি বাড়ি করতে চাইছেন বা কিনতে চাইছেন তারা সময়টিকে কাজে লাগাতে পারেন। সময়টি খুবই অনুকূল। এরপর 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের শেষ অবধি যখন বৃহস্পতি তৃতীয়ভাবে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, তখন রিয়েল এস্টেট বা যানবাহন সম্পর্কিত কোনো কাজ না করাই আপনাদের জন্য শ্রেয় হবে। আর যদি করতে চান তাহলে অত্যন্ত সতর্কতার সাথে করুন, না হলে কিন্তু কিছু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন।
গরুর সেবা করবেন এবং গরুকে সবুজ ঘাস খাওয়াবেন। বাড়ির সামনে যদি কোনো মন্দির থাকে প্রতিদিন সেখানে যাবেন এবং নমস্কার করে আসবেন। সম্ভব হলে কমপক্ষে 10 জন অন্ধ ব্যক্তিকে খাবার খাওয়াবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন। প্রত্যেক দিন শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, বা আপনারা যদি সময় না পান তাহলে সেটা শুনতেও পারেন, তাতেও আপনারা ভালো উপকার পাবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আশা করছি আগামী 2026 সালটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।